কি বলবো আজকের ম্যাচটা রিভিউ আমার জাস্ট মাথায় ঢুকছে না। আজকে ম্যাচটা দেখার পরে আমি হয়তো ভিডিওতে অনেক উল্টোপাল্টা বলে ফেলতে পারি, কারণ ভাই হারতে হারতে মানে কি বলবো, আর গা জ্বালা করছে। ইন্ডিয়ান ফুটবল টিম ম্যাচ দেখে গা জ্বালা করছে রীতিমতো। আমি নতুন একটা ইন্ডিয়ান টিমের জার্সি কিনেছি, তো ভাবলাম যে সেই জার্সিটা পরে খেলা আজকে দেখবো না, হয়তো জার্সিটাই আনলাকি, তো আজকে জার্সি ছাড়াই খেলা দেখব। ঠিক আছে, যদি আজকে ইন্ডিয়া বাই চান্স জেতে, আজকের প্রমাণ হলো যে জার্সি লাকি আনলাকি কিচ্ছু নয়, ইন্ডিয়ার টিমই এরকম জঘন্য পারফরমেন্স করছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ প্রতিদিন প্রমাণ করে যে আমি ইন্ডিয়ান টিমে আমি ম্যানচেস্টার ইউনাইটেড টিমের কোচের থাকার যোগ্য নয়। ঠিক একই রকম গুরপ্রীত সিং সান্ধু যখনই সুযোগ পায় তখনই প্রমাণ করে যে আমি ভারতীয় ফুটবলে গোলকিপিং থাকার যোগ্য নই। আর গুরপ্রীতের সময় শেষ। ভারতীয় প্লেয়ারদেরকে খারাপ বলতে খুব কষ্ট লাগে, কিন্তু আর পারছি না। একটা লিমিট আছে খারাপ গোলকিপিং করার। গুরপ্রীত প্রমাণের পর প্রমাণ করেই যাচ্ছে যে তার খেলা শেষ, কিন্তু ভারতীয় কোচ তাকে চান্সের পর চান্স দিয়ে যাচ্ছে। ভাই, যদি আমাদের মনে হয় কোনো পাড়ার বাচ্চা ছেলেকে চান্স দিলে, এত গুরপ্রীত যত চান্স পেয়েছে ভুল করার পরে, একটা ভালো গোলকিপার হয়ে যেত। গুরপ্রীত আজকে খেলাটা শেষ করে দিয়েছে। গুরপ্রীত সিং সান্ধু যে দুটো গোল, প্রথম গোলটা যেটা খেয়েছে মাথার ওপর থেকে লুপিং বল চলে গেছে, মানে ব্যালেন্সে নেই। এবং তাও ভারত এক গোল খাওয়ার পরও আক্রমণ করছিল। সেকেন্ড গোলটা যেরকম বগলের তলা দিয়ে খেয়েছে, সেখানে ম্যাচ শেষ করে দিয়েছে। ম্যাচ দেখার ইচ্ছে শক্তি শেষ হয়ে গেছিল আমার। 1960 সালে ফ্রান্সের মতো দলকে এক গোলে, মানে ফ্রান্স হারছিল সেই ম্যাচটা রীতিমতো। সেইখান থেকে ফ্রান্স যাও তাও করে ম্যাচটা ড্র করেছে। 1960 সালের কোচ ছিল আব্দুল রহিম। সে মনে হয় ভাববে যে মরার আগে যে আমি হয়তো মারা যাচ্ছি, ইন্ডিয়ান ফুটবল টিম অবশ্যই ভালো কিছু করবে। সেও মনে হয় স্বর্গ থেকে দেখে ভাবছে এটা কি ফুটবল টিম, এটা কি হচ্ছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে না ভারতকে ঝাড়ফুঁক করা শুরু করে দিতে হবে। পিকে ব্যানার্জি, তারপরে চুনি গোস্বামী, জার্নেল সিং, বলরাম, সবার আত্মাকে কালো জাদু করে জাগাতে হবে এবং ভারতীয় প্লেয়ারদের মধ্যে আত্মা ঢুকিয়ে দিতে হবে। তাছাড়া আমি ভারতীয় ফুটবলের উন্নতি কোনোভাবে দেখতে পাচ্ছি না। অনেক আজ থেকে 1-1.5 বছর আগে ইগোর স্টিমেক একটা কথা বলেছিল যে পেপ গার্দিওলাকেও যদি ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ বানিয়ে দেওয়া হয়, পেপ গার্দিওলাও খুব একটা চেঞ্জ করতে পারবে না এই দলে। সেটা প্রমাণ হলো। এটা ডিফেন্স ভাই, তাও তো ডিফেন্স আমরা ভালো দেখতাম, এই ডিফেন্সটাও তো জঘন্য। যখনই সিরিয়া অ্যাটাক আসছে তখনই গোল মেরে বেরিয়ে যাচ্ছে। ডিফেন্সে ভেকে আনোয়ার আলী পুরো স্পেস দিয়ে দিচ্ছে। গুরপ্রীত ভুল করছে, এই ডিফেন্সে হবে না। রাহুল বেকের দ্বারা ডিফেন্স শেষ। রাহুল বেকে রাইট ব্যাকই এখন ঠিক আছে, রাহুল বেকে সেকেন্ডার ব্যাক খেলিয়ে গেলিয়ে ভারত নষ্ট করছে নিজের খেলা। আর মনোলো মার্কোয়েসকে আমি দোষ দেব? ভাই, আমি যখন 1 গোলে হারছি, সাহাল আব্দুল সামাদ কত ভালো খেলছিল। সাহালকে বসানোর দরকার কি ছিল? হ্যাঁ, মহেশকে নামানোটা দরকার ছিল, তো সেটা একটা ডিফেন্সিভ মিডফিল্ডকে বসিয়ে নামাতো। মহেশকে, জিকসন সিং বা আপুইয়াকে বসিয়ে মহেশকে নামাতো, দুটো অ্যাটাকিং মিডফিল্ডে খেলতাম আমরা। 2 উইঙ্গার, 2 অ্যাটাকিং মিডফিল্ড, একটা স্ট্রাইকার, 5 জনের অ্যাটাক যেত। সেই তো 3 গোল খেলো। বুকের পাটায় দম নেই। ইন্ডিয়া আগে 4-2-4 4টে ফরওয়ার্ডে খেলতো। কোচের মধ্যেই দম নেই ভাই, সত্যি কথা বলছি, এই কোচের মধ্যেই দম নেই। কি খেলাবে কোচ? সাহস নেই এইটুকুনি যে ভাই আমি একটা ডিফেন্সিভ মিডফিল্ড খেলাচ্ছি, সেই তো গোল খেয়ে আমরা হেরে আছি। আর গুরপ্রীতের দ্বারা হবে না ভাই। অমরিন্দারকে খেলা তাও ঠিক আছে, বিশাল ক্যাতকে দরকার নেই, ঠিক আছে। বিশাল ক্যাতের সঙ্গে যখন এত শত্রুতা, বিশাল ক্যাতকে খেলাবে না, ঠিক আছে, কিন্তু গুরপ্রীতকে দরকারই নেই আমার। ভাই, বিশাল ক্যাত কি অপরাধ করেছে আমার সত্যিই আমি মাথায় ঢুকছে না যে বিশাল ক্যাত কেন সুযোগ পাচ্ছে না এত ভালো গোলকিপিং করার পরে।
ইস্টবেঙ্গলের মানে কাট্টার ফ্যান, সে ইস্টবেঙ্গল বলতে প্রাণ, তাকে জিজ্ঞেস করছি তুই বলতো সত্যিকারের বর্তমানে ভারতে দলে কোন গোলকিপিং খেলানো উচিত, সে পর্যন্ত বলছে ভাই হ্যাঁ বিশাল ক্যাথকে খেলানো উচিত, কারণ বিশাল ক্যাথ বর্তমানে ভারতের সেরা গোলকিপার। সে কাট্টার ইস্টবেঙ্গল ফ্যান হয়ে বিশাল ক্যাথের প্রশংসা করতে পারছে, কিন্তু কি জানি কি ইন্ডিয়ান টিমে অপরাধ করেছে বিশাল ক্যাথ যে বিশাল ক্যাথকে সুযোগ দেওয়া হচ্ছে না। এই ম্যাচ সামারি কি করব আমি, লজ্জা লাগছে। সিরিয়া 93 র্যাঙ্ক, যদি 40-50 হতো আমি মানতাম যে সেই দলের বিরুদ্ধে হেরেছে, 93 র্যাঙ্কের বিরুদ্ধে এরকম হেরেছে। অ্যাট্যাক, ইন্ডিয়া অ্যাট্যাকের দিক থেকে আমি তাও বলবো যে ঠিক আছে, ইন্ডিয়া অ্যাট্যাকটা করছিল আজকে ঠিকই, হ্যাঁ ইন্ডিয়া আজকে যারা আক্রমণে খেলেছে তারা সবাই ঠিকঠাক অ্যাটাক করেছে। ইভেন আশিস রায়, সুভাশিস বোস এরা দুজনেও কিন্তু অ্যাটাকে অনেক হেল্প করেছে, কিন্তু ঠিক আছে গোল পায়নি। ওদের গোলকিপার কিছু কিছু ভালো সেভ করেছে, চাংটের একটা শট পোস্টে লেগেছে, লিস্টনের একটা শট পোস্টে লেগেছে, 2-3টা ভালো সেভ করেছে ওরা, ঠিক আছে। এই ম্যাচটা যদি ভারত 1-0 হারতো গায়ে কম খারাপ লাগতো, কারণ ভারত যেই 2টো গোল খেয়েছে সেই 2টো গোল গোলকিপিংয়ের পুরো দোষ, গুরপ্রীতের দোষ। আর লাস্ট গোলটা যেটা খেয়েছে সেটা ভেকে আনোয়ার আলী, আশিস রায় দেখছে নিজেদের মুখ, ডিফেন্স করার কোনো নেই, ইচ্ছা শক্তি নেই। এইভাবে ফুটবল যদি খেলতে হয় তাহলে আমি মনে করি সিএফএল বা আই লিগ বা কোনো ছোটোখাটো দল থেকেই টিম নিয়ে খেলাক, বা ছোটোখাটো কোনো আন্ডার-17 আন্ডার-19 টিম নিয়ে খেলাক, কারণ এইভাবে আমার সত্যি কথা বলছি আমি এখন দিশাহারা হয়ে যাচ্ছি ভারতীয় ফুটবলের উন্নতি কোথা দিয়ে হবে সেটা জেনে। আজকেও বসেছি, আজকেও মানে দুঃখ নিয়ে ম্যাচটা শেষ করতে হলো। তো যাই হোক ম্যাচে আসি, আমি সত্যি কথা বলতে ভারতীয় টিম চেঞ্জ অনেক কিছু করতে হবে। শুরুতেই গুরপ্রীত বাজে গোল খেয়েছে হাতের ওপর থেকে, সেখানে ভারত ব্যাকফুটে সরে গেছে। হ্যাঁ তারপর থেকে ভারত আক্রমণে গেছে, ভারত যথেষ্ট ডমিনেট করেছিল প্রথম হাফে। আমি বিশেষ করে প্রশংসা করবো নন্দা কুমার, সাহাল আব্দুল সামাদ, যথেষ্ট ভালো আক্রমণ করেছিল। সাহাল তো সত্যি করে প্রথম হাফে হেভি খেলছিল, ঠিক আছে সেকেন্ড হাফে সাহালকে বসিয়ে দিল 63 মিনিটে, কারণ কি আমি সত্যি বুঝতে পারলাম না। ঠিক আছে মহেশকে নামিয়েছে, মহেশও খারাপ খেলেনি, ভারত অ্যাটাকিং ওয়াইজ ভালো খেলেছে, কিন্তু আমি আগেই বলেছি ডিফেন্স মজবুত থাকতে হবে। এই তাসের পাতার ডিফেন্স নিয়ে কি হবে ভারতীয় দল, আমি জাস্ট কনফিউজড। আর মনে বড় বড় ডায়লগ দিলে যে এর থেকে খারাপ খেলা আমি মানে আশা করছি আর হবে না। 2 দিন আগে এই ডায়লগটা মেরেছিল যে এর থেকে খারাপ খেলা আমরা দেখবো না, মরিশিয়াসের বিরুদ্ধে যেটা খেলেছিল, তার থেকেও জঘন্য খেলা আজকে আমরা দেখে নিলাম। সত্যি কথা বলছি আমি কোচেদের, অবশ্যই কোচেরও দোষ প্লেয়ারেরও দোষ। ভারতীয় ফুটবল গ্রো করতে হবে, ভালো ভালো প্লেয়ার ভারতের কাছে আছে কিন্তু ভারত ইউটিলাইজ করতে পারছে না। তো যাই হোক আমি হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, খুবই জঘন্য লাগছে। আমার মনে হচ্ছিল যে আমি টিভিটা ভেঙে ফেলি বা দেখতে ইচ্ছে করছে না, টিভিটা বন্ধ করে দিই। তো আমি তো খুবই হতাশ। আপনার খেলা নিয়ে আপনাদের বক্তব্যকে আমাকে কমেন্টে জানাবেন। ভারত আজকে 3-0 গোলে হেরেছে, তো আপনার জন্য ম্যাচের ভিলেন কারা কারা সেটা আমাকে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।